হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলো আজকে আবার আমরা একটি গল্প শুনবো। আর এই গল্পটি আমাদের টেক্সট বুকে একটি পয়েম। আর এই পয়েমটির নাম হলো এ ফটোগ্রাফ, রিটেন বাই শার্লি টলসন। তো পয়েমটি ডিসকাস করার আগে আমরা একটু পয়েটের বিষয় জেনে নিই। তো এখানে যে পয়েট উনি একজন লেডি, ওনার নাম হলো শার্লি টলসন। তো তার জন্য আমরা পয়েট না বলে এখানে পয়েটেস হিসাবেই রেফার করবো। তো শার্লি টলসন যে উনি একজন ইংলিশ পয়েটেস, মানে ওনার জন্ম ইংল্যান্ডে হয়েছিল অ্যারাউন্ড 1930। আর উনি একজন টিচারও ছিলেন। উনি ক্রিয়েটিভ রাইটিং করতেন। আর ওনারই এই পয়েমটি লেখা। তো উনি ওনার যে পয়েমস গুলো এগুলো বেশি হিউম্যান রিলেশনশিপের উপরেই বেস ছিল, হিউম্যান বিহেভিয়ার। তো আর এই পয়েমটি যে উনি লিখেছেন, এই পয়েমটি উনি ওনার মাদারকে ডেডিকেট করে উনি এই পয়েমটি লিখেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা তো সবাই ফটো ওঠো। তো ফটো মাঝে আমরা এখন তো আমাদের একটা ট্রেন্ড সেলফি ওঠার, তোমরা ওঠো আমি উঠি। তো আমরা যে সেলফি যে উঠি বা ফটোই উঠি, তো ওইসব ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কয়টা ফটো উঠাতে লাগে বলো তো? এক মনে হয় আমরা 10-50টা ফটো উঠাই, তারপরে কি আমরা একটা পারফেক্ট ফটো আমরা সিলেক্ট করি, হয় না এটা তোমাদের সঙ্গে? অনেকগুলো ফটো উঠালেও আমাদের পছন্দ হয় না, তারপরে কি আমরা একটা ওইখান থেকে ভালো একটা ফটো আমরা চুজ করি। কিন্তু আগের দিনে এরকম কোনো সেলফি বা মোবাইল দিয়ে ফটো ওঠার কোনো অপশনই ছিল না। তখন শুধু একটাই ফটো ওঠানো হতো, এখানে ডিলিটের কোনো অপশন ছিল না। হ্যাঁ, বা ওই যে ফিল্টার লাগানো বা রিটেক করা, হ্যাঁ, এসব কিছুই ছিল না। এখানে একবারই ফটো উঠানো হতো। আর একটা ফটো উঠানো মানে একটা অনেক বড় ব্যাপার, কেন সবার কাছে তখন ক্যামেরা থাকতোই না। এখন যে আমরা মোবাইল দিয়ে ফটো উঠাই, ওই সময় আগের দিনে মানে মোবাইল দিয়ে মাঝে কোনো ক্যামেরার সিস্টেম ছিলই না। তখন মানুষেরা যে কডেক ক্যামেরা, হ্যাঁ, ওইসব আলাদা ক্যামেরা আর ওইসব ভীষণ কস্টলি হতো, আর সবাই এটা মানে নিতেও পারতো না। হ্যাঁ, তো যাদের কাছে ক্যামেরা থাকতো বা যারা ফটো উঠাতো, হ্যাঁ, আর ওইটা অনেক বড় একটা ব্যাপার ছিল। একটা রিলের মধ্যে ফটো উঠানো হতো, তারপর এটাকে ওয়াশ করা হতো, তারপর এটাকে অ্যালবামের মধ্যে অনেক সুন্দর করে রাখা হতো। তোমরাও দেখতে পারবে তোমাদের ঘরে যদি অ্যালবাম থাকে, পুরোনো ফটোগুলা যে আমরা অ্যালবামের মধ্যে আগের ফটোগুলা রাখা হয়। তো আগের দিনে একবারই ফটো উঠানো হতো, বা আমরা স্টুডিওতে গিয়ে ফটো উঠাতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমরাও তো সেম সরস্বতী পুজোর সময় গিয়ে আমরা স্টুডিওতে সবাই ফ্রেন্ডসরা মিলে গিয়ে ফটো উঠাতাম। আর তখন কিন্তু একবারই ফটো ক্লিক করা হতো। তো একবারই আমাদের ফুল কনফিডেন্স দিয়ে আমাদের ফটো ওঠানো হতো, কেন ওইখানে আবার রিটেক আবার যে আবার একটা ট্রাই করবো, এরকম কোনো অপশনই হতো না। তো ভাবছো ফটোর এখন কত চেঞ্জ হয়েছে। তো এটা আগের দিনে এরকম ফটো ওঠানো হতো। তো এটা তোমাদের একটা রেফারেন্সের জন্য আমি বলে দিলাম। আজকে যে আমাদের যে গল্প, এটা নামটা টাইটেলটা শুনে বুঝতে পারছো যে টাইটেলটা কি, এ ফটোগ্রাফ, মানে একটা ফটোগ্রাফের কথা বলা হয়েছে। তো এইখানে কি মানে যে ফটোগ্রাফের কথা বলা হয়েছে ওটা হলো আমাদের যে পোয়েটেস শার্লি টলসন, ওনার মার একটি ফটোগ্রাফ। তো একদিন কি হয়েছে, উনি হঠাৎ করে পুরানো একটি ফটো দেখছেন। হ্যাঁ, আর ওই ফটোটার মধ্যে কে ছিলেন, ওনার মা ছিলেন। ওনার মা তখন একদম ছোট বয়সের যে, তো মানে ওনার বয়স ছিল অ্যারাউন্ড 12 ইয়ার্স। হ্যাঁ, ওই 12 ইয়ার্স বয়সের সময় উনি ওনার দুই কাজিনের সঙ্গে, বেটি আর ডলির সঙ্গে একদিন ওরা সি বিচে গেছিল। সাগরের পাড়ে ওরা ওইখানে ঘুরতে গেছিল। আর ওদের সঙ্গে ওদের কাকুও সঙ্গে ছিলেন। ওরা তিন বোন একসঙ্গে ওই সাগরের পাড়ে গিয়ে হাঁটছিল। আর তখন যে সবচেয়ে বড় যে বোন, যে উনি হলো আমাদের পোয়েটেসের মাদার, আর ওনার এজ ছিল 12 ইয়ার্স। আর উনি দুই বোনকে, বেটি আর ডলিকে হাত ধরে ধরে ওরা সমুদ্রের পাড়ে হাঁটছিল। আর সমুদ্রের যে জলটা ওইটা ঢেউ এসে ওদের পাটা ছুঁয়ে আবার ভেসে চলে যাচ্ছিল। আর তখন সমুদ্রের সামনে যে বাতাস যে দেয়, হ্যাঁ, ওই বাতাসে ওদের চুলগুলো ভীষণ উড়ছিল। ওই মোমেন্টটাতে ওরা ভীষণ খুশি ছিল, ওরা হাসছিল, হ্যাঁ, ফুর্তি করছিল। তখন কি হয়েছে, তখন ওদের যে সঙ্গে যে কাকু ছিলেন, উনি ওনার ক্যামেরা দিয়ে একটি ফটো উঠিয়েছেন ওই তিন বোনের একসঙ্গে করে। হ্যাঁ, আর ওই ফটোর মধ্যে ক্যাপচার হয়ে গেছে ওই মোমেন্টস গুলা।
হুম, যে ওনার মা যখন ছোট ছিলেন আর ওনার দুই বোনের সঙ্গে ওরা যে ফুর্তি করছিল সাগরের পাড়ে গিয়ে, তখন ওই মোমেন্টটা ক্যাপচার করে হয়েছিল ওই ফটোতে। ওই ফটোটার যখন নিয়েছিলেন কাকু, তখন তো ওরা একদম ছোট ছিল। হ্যাঁ, তখন তারপর কি হয়েছিল, যখন ফর্টিসে মাদার একটু বয়স হলো, হ্যাঁ, সময় গেল, বয়স হলো, বয়স হওয়ার পর ওনার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওনার একটা বাচ্চাও হলো। আর ওই বাচ্চাটাকে আমাদের যে পয়েটেস, যিনি এই কবিতাটি লিখেছেন। তো তখন একদিন কি হয়েছে, মানে অ্যারাউন্ড 20-30 ইয়ার্স পরে, হ্যাঁ, যখন ছোট ছিলেন ওরা 12 ইয়ার্স ছিল, আবার আরো 20-30 ইয়ার্স, মানে ধরে নাও আর 44, হ্যাঁ, ওইরকম ইয়ার্স যখন ওনার বয়স হয়েছিল, তখন উনি বসে বসে ওই ফটোটি আবার দেখছিলেন। হ্যাঁ, তো ওই কার্ডবোর্ডের মধ্যে ওই ফটোটা লাগানো ছিল আগে, এখন যেরকম কি ফ্রেম থেকে ফটো ফ্রেম, ওরা ওইরকমই একটি কার্ডবোর্ডের পিসের মধ্যে ওই ফটোটি পেস্ট করে রেখেছিল। আর উনি ওনার মেয়ের সঙ্গে বসে ওই ফটোটি দেখছিলেন। তখন ওনার মেয়েকে দেখে বলছিলেন, হাসছিলেন যে দেখো আমাদেরকে কিরকম লাগছে। কেন ছোটবেলায় যখন ওরা ছোট থাকে বাচ্চারা, তখন মা বাবা ড্রেস আপ করিয়ে দেয়, হ্যাঁ, তখন তো আমাদের নিজের ইচ্ছে মতো আমরা ড্রেস করতে পারি না। তো তখন উনি বলছেন যে দেখো আমাদেরকে কিরকম লাগছে, আর উনি খুব হাসছেন ওই ফটোটা দেখে। হুম, তো ওনার মানে লাগছে কি ফানি লাগছে আর কি ওদেরকে দেখতে। আর ওদের যে পুরোনো স্মৃতিগুলো, হ্যাঁ, ওরা যে ফুর্তি করেছিল সবাই তিন বোন মিলে, এখন তো উনি অনেক বয়স হয়ে গেছে, ওই মোমেন্টসটা তো আর উনি রিলিভ করতে পারবেন না। তো এটা দেখে উনি খুব খুশি হয়েছিলেন। আর পয়েটেস ওনার সঙ্গেই তখন ছিলেন। তো পয়েটেস যখন ওনার মার সঙ্গে ফটোটা দেখছিলেন, তো ওনার ভীষণ খুশি লাগছিল। কেন ওনারও লাগছিল যে না, ওনার মা যখন ছোট ছিলেন উনি অনেক দুষ্টু ছিলেন, ওরা অনেক ফুর্তি করেছিল ওনার মাসি ওদের সঙ্গে, হ্যাঁ, বেটি আর ডলি যারা ছিল। তো ওইটা ভেবে ওনার সঙ্গে যে ফটোটা দেখে ওদের যে মোমেন্টটা ভীষণ ভালোই কেটেছিল। ওটা একটা ওদের জন্য একটা হ্যাপি মোমেন্ট ছিল। কিন্তু কি হলো, সময় গেল, হ্যাঁ, সময় অনেক বছর যাওয়ার পরে কি হলো, পয়েটেসের মার আরো বয়স বাড়লো। আর বয়স হওয়ার পরে উনি একদিন মারা গেলেন। তখন ওনার মা যখন মারা গেলেন, তখন তারপর একদিন পয়েটেস শার্লি টলসন উনি একদিন একা যখন বসেছিলেন, হঠাৎ ওনার মার কথা মনে পড়ে। উনি ওই ফটোটি আবার দেখলেন। তখন ওই ফটোটি দেখে ওনার মনে আসছিল যে ওনার মার সঙ্গে যখন উনি বসে যে ফটোটা দেখেছিলেন, তো তখন ওরা কত খুশি ছিলেন। ওনার মেমোরিজ, ওনার পাস্ট মেমোরিজ ছিল ওনার মার সঙ্গে বসে ওই ফটোটি দেখা। আর ওনার মা যখন জীবিত ছিলেন, ওনার মেমোরিজ ছিল যখন উনি ছোট ছিলেন 12 বছরের, ওনার বোনের সঙ্গে ওরা যখন সি বিচে গেছিল, ওই টাইমটা স্পেন্ড করেছিল, ওইটা ওনার ফার্স্ট হ্যাপি মেমোরি ছিল। এই দুইটাই মোমেন্ট, হ্যাঁ, কিন্তু যে ওনার যে মোমেন্টটা, যে ওটা ক্যাপচার করেছিল একটি ফটোগ্রাফ। তো দেখো টাইম চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফটোগ্রাফটি চেঞ্জ হয় না। আজকে আমরা একটা ফটো দেখে হাসতে পারি যে দেখো ফটোটাতে কিরকম থাকে, হ্যাঁ, আমরা কিরকম ছিলাম, বা আমরা যাদেরকে ভালো পাই ওরা কিরকম, হ্যাঁ, ওদের লাগছে বা কিরকম। কিন্তু একদিন কি হয়, সময়ের মধ্যে ওই ফটোটাই থেকে যায়। আর আমরা যাদেরকে ভালো পাই ওরা আমাদের সঙ্গে থাকে না, কিন্তু ফটোটি আমাদের সঙ্গে থেকে যায়। তো তার জন্য এই পোয়েমটি পয়েটেসের নাম দিয়েছেন যে ফটোগ্রাফ। কেন এই ফটোগ্রাফটা ওনার একটা মেমোরি হিসাবে মানে কাজ করছে। ওনার মা তো ওনার সঙ্গে নেই, কিন্তু ওই ফটোগ্রাফটা ওনার সঙ্গেই রয়েছে। আর ওই ফটোগ্রাফের সঙ্গে ওনার মানে ওনার মার যে মেমোরিজ গুলা, ওইটা ওনার সঙ্গে আছে। তখন পয়েটেস বলছে, আমার মা মানে এই মেমোরিজ গুলোকে আমি হারিয়ে ফেলেছি, তো এখন যেটা আমার সঙ্গে আছে এটা তো আমি মানে ওয়ার্ডস দিয়ে কিছু বলতে পারবো না। কেন আমার মনের ভিতরে এখন শুধু নীরবতাই রয়ে গেছে। ওনার মার হাসিটা ওনার সঙ্গে নেই, ওনার মার প্রেজেন্সটা উনি হারিয়ে ফেলেছেন, উনি একদম একা হয়ে গেছেন। তো তখন উনি এই পয়েন্টটি ওনার মাকে ডেডিকেট করে উনি এই পয়েন্টটি লিখেছিলেন। ঠিক আছে? তো তখন তো এটি হলো ফটোগ্রাফ পয়েন্টটি। আর এই পয়েন্টটির মধ্যে পয়েটেস যে উনি একটি বড় সুন্দর একটি কথা এক্সপ্রেস করেছেন যে নেভার এন্ডিং সি, যে সি সমুদ্রের পাড়ে যখন ওনার মা ওরা গেছিল, তো তখন ওই সমুদ্রের জলটা ওনাদের পা ছুঁয়ে মানে পা ভিজিয়েছিল, হ্যাঁ, মানে জলের ঢেউ যখন আসে তো ওরা পাটা ভিজিয়েছিল। আর ওখানে বলেছিলেন যে ট্রানজিয়েন্ট ফিট গুলা ওয়াশ করেছে। ট্রানজিয়েন্ট হিট মানে কি, যে জিনিসটা স্থায়ী না, হ্যাঁ, যেটা পার্মানেন্ট না। কিন্তু সি দেখো, সি যেটা একটা নেচারের পার্ট। তো নেচার প্রকৃতি সবসময় স্থায়ী, হ্যাঁ, ওটা কিন্তু বদলায় না।
কিন্তু মানুষ বদলে যায়, মানুষ ছোট থেকে বড় হয়, বুড়ো হয়, তারপর মানুষ মারা যায়। হ্যাঁ, মানুষ কিন্তু এই পৃথিবীতে পার্মানেন্ট না, কিন্তু প্রকৃতি যে এটা সবসময় এরকমই থাকে। হুম, তো এটাই বলছে যে সময় দিয়ে সবকিছু চেঞ্জ হয়ে যায়, সবকিছু আমরা হারিয়ে যাই, কিন্তু প্রকৃতি সবসময় সমানই থেকে যায়। তো আমাদের পোয়েমটা এখানেই শেষ হলো। তো এখন আমি ভাবছি একবার লাইন বাই লাইন পড়ে নিই, তো তোমাদের আরেকটু ভালো করে আইডিয়া হয়ে যাবে। হুম, a photograph. The cardboard shows me how it was when the two girl cousins went paddling. কার্ডবোর্ডের পিসের মধ্যে ওই ফটোগ্রাফটি ছিল, আর এটা শো করছিল যে ওই যে দুই কাজিন যে বোন, ওরা কিরকম লাগছিল যখন ওরা প্যাডলিং করছে। প্যাডলিং মানে খালি পায়ে যখন মাটিতে হাঁটা, জলের মাঝে হাঁটা, ওটাকে প্যাডলিং বলা হয়। ইচ ওয়ান হোল্ডিং ওয়ান অফ মাই মাদার্স হ্যান্ড। তো দুই যে বোন ছিল, কাজিন বোন, ওরা পয়েটেসের যে মাদার, ওনাকে ওনার হাত ধরে ওরা হাঁটছিল। And she the big girl, some 20 years or so, 12 years or so. ওনার যে বড় বোন যে ছিল, তিন বোনের মধ্যে ওনার মা, ওনার বয়স কত ছিল তখন? তখন 12 years ছিল। All three stood still to smile through their hair. তো সবাই তিনজন দাঁড়িয়ে গেছিল, ওদের চুলগুলো বাতাসে উড়ছিল, আর এখানে ওরা সবাই সুন্দর করে দাঁড়িয়ে হাসি মুখে দাঁড়িয়েছিল। At the uncle with the camera. আর কার দিকে দেখছিল? ওরা আঙ্কেলের দিকে দেখছিল, যিনি ওদের ফটো উঠিয়েছিলেন। A sweet face. My mother's that was before I was born. তো উনি বলছেন ওনার যে ছবিটা ওনার মার ছিল যখন ওনার জন্মই হয়নি। আমাদের পয়েটেস ওনার জন্মের আগে যখন ওনার মার বয়স 12 বছর ছিল, তখন এই ফটোটি নেওয়া হয়েছিল। And the sea which appears to have changed less. আর বলছেন ওই যে সি, এই ফটোগ্রাফের মধ্যে সমুদ্র ছিল, কেন ওরা সমুদ্রের পাড়ে ছিল, কিন্তু ওই সমুদ্রটা সেমই রয়ে গেছিল। ওনার মা তো অনেক চেঞ্জ হয়েছিলেন, কিন্তু সমুদ্রটা চেঞ্জ হয়নি। ওয়াশ দেয়ার টেরিবলি ট্রানজিয়েন্ট ফিট। তো ওই যে সমুদ্রের জলের মধ্যে ওদের পাটা ভিজে ছিল, হ্যাঁ, ওয়াশ হয়েছিল, যেটা ট্রানজিয়েন্ট ফিট। আবার আগে যে বললাম যেটা কি স্থায়ী না, আনপারমানেন্ট না, পারমানেন্ট যেটা না, ওটাকে বলা হয় ট্রানজিয়েন্ট। Some 20-30 years later, আরো 20-30 বছর পর, she laughed at the snapshot. কে লাভ করেছিল, হাসছিল? ওনার মা, ওনার সঙ্গে ছিলেন তখন। উনি ওনার মেয়েকে ফটোটা দেখে খুব হাসছিলেন। See Betty and Dolly, she said, and look how they dressed us for the beach. তো বলছেন দেখো বেটি আর ডলিকে, আর ওরা কিভাবে সেজেছিল, হ্যাঁ, ওই বিচের জন্য। ওদের যে সি হলিডেতে ছিল। The sea holiday was her past, mine is her laughter. উনি বলছেন সি হলিডেটা ওনার মার একটা পাস্ট মেমোরি ছিল, আর ওনার মার হাসিটা আমাদের পোয়েটেস শার্লি টলসনের একটা মেমোরি ছিল। Both we with the labor is of loss. দুইটাই কিন্তু এখন হারিয়ে গেছে, আর ওইটার একটা অনেক বড় একটা লস হয়েছে আমার লাইফ। Now she's been dead nearly as many years as that girl lived. উনি বলছেন এখন ওই ওনার মা আর নেই, উনি মারা গেছেন, ওনার মারা যাওয়ারও অনেক বছর হয়ে গেছে। And of this circumstance there is nothing to say at all. It's silence, silences. বলছেন এখন যে সিচুয়েশনটা আছে, এখন যে কন্ডিশনটা আছে, এটার বিষয়ে আর কিছু বলার নেই, এটা শুধু একটা নীরবতা আছে। নীরবতাকেও যেমন নীরব করে দিয়েছে, এরকম একটি সাইলেন্স বিগেল হয়ে গেছে ওনার লাইফে। এটি একটি ছোট পোয়েম, এই ফটোগ্রাফ। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগলো। আর এখন ফটোগ্রাফ যখনই তুলবে, মনে রাখবে একটু কনফিডেন্স নিয়ে একবারই একটা ফটো উঠানোর চেষ্টা করবে। অনেকগুলো ফটো উঠিয়ে নিজের সময়টা সেলফি উঠে সময় নষ্ট করবে না। হ্যাঁ, ফটোগ্রাফ গুলো আমরা মেমোরিজের জন্যই ক্যাপচার করি, আর এটা আমাদের রাখাটাও ভীষণ প্রয়োজনীয়, কারণ এটা আমাদের যে মোমেন্টস গুলো যায় গিয়ে, ওইগুলো হয়তো আমরা ফিরে পাই না, ওইগুলো আমাদের লাইফ লং আমাদের সঙ্গে থাকে। তো পোয়েটিসের এটাই মিন করছে, যখন ওনার কাছে ওনার মা তখন ছিলেন না, কিন্তু ওই ফটোটা ওনার কাছে ছিল, আর ওই ফটোটা দিয়ে উনি ওনার মার বিষয়ে ভাবছিলেন, ওনার মাকে মানে ওনার ক্লোজ মানে ওনার সঙ্গে মনে করছিলেন, কিন্তু ওনার সঙ্গে তো নেই, কিন্তু ফটোটা দেখে উনি ওনার মাকে ফিল করতে পারছিলেন। তো একটা ফটোগ্রাফ, তার জন্য উনি এই পয়েন্টের টাইটেলটাও দিয়েছেন ফটোগ্রাফ। মানে এই ফটোগ্রাফটা ওই যে টাইমের সঙ্গে যেটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, ওনার মা বড় হয়ে উনি বিয়ে হয়ে না বাচ্চা হলো, উনি মারা গেলেন, কিন্তু ওই ফটোটা যেমন ছোটবেলা ছিল, এটাই ফটোটা এখনো দিয়েছিল।